অনেকে ঘুরতে আসেন, তো বিকেলবেলায় বলেন, দুপুরে বলেন, এমনকি সকালবেলায় বলেন, সব সময় এই জায়গাটাতে একটু ভিড় থাকে। ওই যে একটা ইলিশের চত্বর দেখা যাচ্ছে, এটা না চত্বর তো এটা, তাই না? তার আগে আপনাদেরকে দেখিয়ে নেই, এই যে নদীটা আছে এটা কিন্তু ডাকাতিয়া নদী দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চাঁদপুরের ইলিশ চত্বর। বিশাল একটা ইলিশ মাছ আছে এখানে। ইলিশ মাছটা কিন্তু আমাদের চাঁদপুরের ঐতিহ্য। এটা হচ্ছে চাঁদপুর রেল স্টেশন। তো আমরা এতক্ষণ যে জায়গাটাতে অবস্থান করছিলাম, যে একটা পর্যটন স্থানের মতো, সেই জায়গাটা কিন্তু ওই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই জায়গাটাই হচ্ছে এটা। এইখান দিয়ে আগে রেল চলাচল করতো, পিছনের দিকে যেত, নদী ভেঙে নিয়ে গেছে মূলত এই পুরোটা অঞ্চলকে, যার ফলে ওইখানে এখন একটা ছোট্ট দ্বীপের মতো তৈরি হয়েছে। ওই দ্বীপে এখন মানুষ যায় ঘুরতে, এবং ওই দ্বীপকে বলে এখানকার মিনি কক্সবাজার। এই জায়গাটার নাম কি ভাই? 1971 সালে পাক হানাদার বাহিনীর হাতে এ অঞ্চলের অনেকেই শহীদ হন। সেই শহীদদের কথা স্মরণ রাখতে 2011 সালে রক্তধারা নামক এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা গিয়েছিলাম চাঁদপুরের লঞ্চ ঘাটে। সেখানে দেখা হয়েছিল পদ্মা ও মেঘনার বুকে চষে বেড়ানো জল চাষিদের মানে জেলেদের সাথে। কথা বলেছিলাম ও জানতে পেরেছিলাম এখানকার জেলেদের নানা বিষয় সম্বন্ধে। সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তবে ডেসক্রিপশনে ভিডিওটির লিংক দেয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। জেলেদের সাথে কথা বলার পর আমার সাথে স্থানীয় একজনের দেখা হয় এবং তিনি আমাকে নিয়ে যান চাঁদপুর সবচেয়ে বড় মৎস্য আড়তে। ইনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল মান্নান গাজী। খুবই প্রাণখোলা ভালো একজন মানুষ। ক্ষণিকের পরিচয়ই সেটা আমি বুঝতে পেরেছি। পুরোটা ভিডিও জুড়ে উনি আমার সাথে ছিলেন এবং চাঁদপুর মৎস্য আড়ত যাবার সমস্ত পথ আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর কূল জুড়ে 1400 বর্গ কিলোমিটার সবুজে ঘেরা ভূখণ্ডের নাম চাঁদপুর। নানাজন নানা পেশার মানুষ হলেও একটা বড় অংশ দখল করে আছে জেলে ও মাছ বিক্রিকে কেন্দ্র করে। কারণ কি? কারণ এখানে পদ্মা ও মেঘনার মোহনায় প্রচুর পরিমাণে ইলিশ সহ দেশীয় জাতের নানা বড় বড় মাছ ধরা পড়ে। এক একটির ওজন 5 কেজি থেকে 25 কেজি পর্যন্ত হতে পারে। নদীর মাছের স্বাদই আলাদা। সুস্বাদের কারণে এখানকার নদীর মাছের কদর অনেক বেশি। এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে টিলাগড়। এটা কি কোনো জেলে পড়লেই? জেলেও আছে, তা জেলে পল্লী ছাড়াও আদার্স অন্যান্য মানুষ। চাঁদের আলো আচ্ছাদিত করে রাখে হাজার বছরে লালিত বিকাশিত সভ্যতা। রূপালী স্নিগ্ধ আলোর উৎস হচ্ছে চাঁদ। আকাশের চাঁদের অনুকরণে এখানকার এক জমিদারের নাম ছিল জমিদার চাঁদ রায়। তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় চাঁদপুর। আর এই চাঁদপুরকে বলা হয় জাতীয় মাছ ইলিশের বাড়ি। পৃথিবীর সর্বমোট ইলিশ উৎপাদনের 85% ইলিশ পাওয়া যায় বাংলাদেশে। যদিও বাংলাদেশের ইলিশ উৎপাদনের 6তম স্থানে চাঁদপুরের অবস্থান, তবুও চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়। কারণ কি জানেন? বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলা জেলায়, দ্বিতীয় বরগুনা। ইলিশ নোনা পানির মাছ, তবে নোনা পানিতে ইলিশের ডিম টিকে থাকতে পারে না। ফলে প্রজনন মৌসুমে মা ইলিশকে চলে আসতে হয় মিঠা পানিতে। আর চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর মোহনা একমাত্র জায়গা যেখানে প্লাঙ্কটন পাওয়া যায়। মা ইলিশ মিঠা পানিতে বেঁচে থাকতে হয় এই প্লাঙ্কটন খেয়ে। প্লাঙ্কটন খেয়ে মা ইলিশ উপযুক্ত ডিম দেয় এবং সেই ডিম থেকে বেরিয়ে আসে ছানা ইলিশ, অনেকটা সন্তান সম্ভবা মায়ের মতো।
সন্তান সম্ভাবনা বয় মেয়ে যেমন চলে আসে তার বাপের বাড়িতে, ঠিক তেমনই ইলিশ মাছ প্রজনন মৌসুমে চলে আসে তার প্রিয় ঠিকানা চাঁদপুরে। এখানে এসে মেঘনায় ডিম পাড়ে, আর সন্তানরা তো তার বাড়িতেই বড় হয়। যেহেতু জন্মের পর ইলিশের শৈশব কাটে চাঁদপুরে, সেহেতু চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা যায়। খালা, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কি এলাকাতে? আচ্ছা, নদী ভাঙনে কি আপনাদের বাড়িঘর ভাঙে নাই? না এনা কোনো নদী ভাঙ না, অন্য দূরে তো নদী ভাঙ শেয়ার হে নয় এবারে কিছু ন। কত বছর আগে এখানে আসছেন? 30 বছর হইব। 30 বছর না? আগে কোন জায়গায় ছিল? এই এলাকার নাম কি? আগে এই ছোড়াটা ছিল। ছোড়াত। আচ্ছা, এখানে কি পানি টানি উঠে না তো না? না ওই ব্লকের নিচে। এই ব্লকের নিচে পর্যন্ত থাকে না? আচ্ছা, এই বাসটার লগে থাকে আর এমনি উঠে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এরাই মূলত বেশিরভাগ জেলে হয় না? জেলে আছে, বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে, এই যে নদীতে আচ্ছা আচ্ছা নৌকা আচ্ছা, গুদার অপার করে যেটা। করা, আচ্ছা আচ্ছা বিভিন্ন কাজকাম নিয়ে আছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রামগুলো অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। খালা, একটু কথা বলি আপনার সাথে। আপনি কি এই এলাকাতে বাড়ি না? ওইটি বাড়ি আপনার? আচ্ছা, এই নদীটা তো মেঘনা নদী, তাই না? আচ্ছা, আপনারা কি এখানে স্থানীয়? মানে সরকারি জায়গা? আচ্ছা, তো এখানে যে আপনারা আছেন, কত বছর ধরে আছেন এখানে? অনেক বছর হইছে। কত বছর আনুমানিক? 30-40 বছর না? আচ্ছা, আগে কোন জায়গায় ছিল বাড়ি আপনাদের? আঙ্গবাড়ি বাটিলা। ভাটিলা। ওইখানে কি আপনার এই যে নদী ভাঙার ফলে কি আপনাদের বাড়িঘর ভেঙে নিয়েছিল? আঙ্গবাড়ি ঘর আছে, আঙ্গবাড়ি ঘর থাকলো আইওসি আমি। কেন আসছেন কেন তাইলে বাড়িঘর থাকলে? আমরা হালাতিয়া। ও আচ্ছা, মানে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছিল, তারপরে এখানে চলে আসছেন? আমার এক ছেলে আছে। এক ছেলে আছে। উনি কি করে? দোকানে কাম করে। দোকানে কাজ করে না? আপনার নাম কি? আমার নাম চানু। জানু? চানু। আচ্ছা, দর্শক এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন চানু বেগম। তো প্রায় 30 বছর আগে এখানে এসেছিলেন। এগুলো হচ্ছে সরকারি খাস জমি। তো ওনার হাজব্যান্ড নাকি ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর থেকেই দুঃখের সাথে জীবনটা পার করেছেন একটা ছেলে নিয়ে, তাই না? আচ্ছা, ভালো দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চাঁদপুর রেল স্টেশনের পাশে অবস্থিত চাঁদপুর মাছের ঘাটা। চলুন আমরা এখন যাব চাঁদপুর মাছের ঘাটার ভিতরে। এটা কিন্তু মোটামুটি বিশাল বড়, আমার এক হাত প্রায় 2 হাতের সমান কিন্তু মাছটা। বিশাল বড় একটা মাছ। এটা কত বিক্রিতে হবে? এটা 12-13 কেজি। 12-13 কেজি হবে না? বিক্রি হবে কত? এটা বিক্রি হবে 1250 টাকা কেজি। 1250 টাকা কেজি। আচ্ছা, এগুলো তো আইল মাছ, তাই না? এগুলো আইল মাছ। আইল মাছের কেজি কত করে? আইল মাছের কেজি বড়টা আছে, এটা রাখা দেবো 1850 টাকা কেজি। আচ্ছা, এটার এই ওজন কতটুকু হতে পারে পুরোটা মাছের? 7-8 কেজি। একটু বড় সাইজের আছে একটা, এটার কেজি কতটুকু হতে পারে? এটার কেজি পড়বে আপনার আজকের বাজারে 2350 টাকা। 2350 টাকা না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় সাইজের ইলিশ। এটার ওজন কতটুকু হতে পারে একটা ইলিশ? 1 কেজির উপরে। আচ্ছা, মাছের দাম তো এখনো কমে নাই না? কারণ কি? এখন বাড়ে আরো বাড়তেছে। এটার ভিতরে কি মাছ না? দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে এটা বোঝাই করে মাছ এসছে, আড়তের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। রূপালী মাছ, ইলিশ বাংলাদেশের রূপালী সম্পদ। একটা সাইজ বিশাল বড় বড়, আমার প্রায় 1 হাতের মতো। চিংড়ি কত করে? কত করে কেজি? 400 টাকা না? বিনা চিংড়ি। এগুলো 400 নিতে হবে, এগুলো মাছ। আচ্ছা, এগুলো মাছ, এগুলো 400 নিতে হবে। ভাই, ইলিশ কত করে? সাইজে সাইজের দাম না? আচ্ছা, 3 টাকা কেজি। আচ্ছা, এটার দাম কত রাখতেছেন? 800 টাকা কেজি। আচ্ছা, এটা
এটা প্রায় 850 থেকে 900 গ্রামের মতো হয় এক একটার ওজন। আচ্ছা, এটা কত টাকা কেজি বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, মানে চাঁদপুরের মাছ সব না? আচ্ছা, আপনার এখানে সবচেয়ে বড় কোনগুলো? এগুলা? আচ্ছা, এটার ওজন কত করে? 1 কেজি সাইজের। এটা সেল করেন কত করে? 2200 টাকা কেজি। আচ্ছা, আর এই যে সবচেয়ে বড় যেটা দেখতে পাচ্ছি আমরা, এইটার ওজন কতটুকু হতে পারে? 1.5 কেজি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 1.5 কেজি সাইজের এক একটা ইলিশ। এগুলো সেল করুন কত করে? 3500 টাকা কেজি না? এটা কিন্তু মাশাল্লাহ বড় মাপের একটা ইলিশ, আমার এক হাতে সমান প্রায় দেখা যায়। দাম কি একটু বেশি লাগে না? তাহলে সিজনটা মোটামুটি কখন হয়? গেল, সামনে কি আবার আসবে? আরও 7-8 মাস পরে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ভাই। এটার দাম কত? 2000 টাকা কেজি না? এক একটা মাছের ওজন কতটুকু হবে? 1 কেজি। এ হচ্ছে চিংড়ি। কাতলের সাইজগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না দর্শক, এক একটা সাইজ কিন্তু বিশাল বড় বড়। আমার 1 বিঘত সমান মোটা এই মাছটা, আর লম্বায় হবে আমার 1 হাত থেকেও বড়। এই যে দেখুন চিতল মাছ, চিতলের সাইজগুলো আমি আপনাদেরকে দেখাই। আমার 1 বিঘত সমান মোটা এবং সাইজে হবে আমার 1 হাতের থেকে বেশি, মানে 1.5 হাতের সমান। চিতলের দাম কত করে? 850 টাকা কেজি না? আচ্ছা, এটা কয় কেজি হতে পারে? 4 কেজির উপরে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি নদীর চিংড়ি তো, তাই না? আচ্ছা, এগুলো কত করে বিক্রি করেন? 1300 টাকা রাখা যাবে এটার কেজি, তাই না? এটাই তো এখানে সবচেয়ে বড় না? আর এটা হলো 4 কেজি আছে, 4-5টা, এটা রাউন্ড দেবো 1500 টাকা না? আচ্ছা, এইগুলো মানে 4টা এরকম মাছ হলে 1 কেজি হয়ে যাবে। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ, আমার 1 বিঘত থেকেও বড়। আচ্ছা, নদীর মাছ দেখলে অনেক ভালো লাগে, দেখুন কেমন কাটা কাটা। আপনারা কি এন্ট্রি করেন, তাই না? সরকার। আচ্ছা, মাছ প্রতিদিন কেমন বিক্রি হয়, কত টাকার মতো? না না, আমি ভাই টোটালি মাছই নেই। আচ্ছা আচ্ছা, বর্তমানে এখন মাছ নাই, মাছ কম নাই বললেই হইলো। এখানে যে অবস্থা আছে, স্টাফ তো দূরে থাক, মালিক তো দূরে, স্টাফও চলতে পারে না, এই অবস্থা আছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা নিজেরাই দায়ী। নিজেরা বলতে কি আমরা আরো তারা দায়ী না, আমরা দায়ী হচ্ছে আমার যারা জেলেরা ধরে তারা। ওই ছোটো বড়ো সব মাছ ধরে বেলা মাছ হয় না। তারপরে বালি তোলে, বালির লোকে মাছের ডিম উঠে যায়, ডিম নষ্ট হয়ে যায়। ওই যে আপনার বালু তোলার যে ডেজারগুলো দেখতে পাচ্ছি আমরা, ওগুলো হচ্ছে মূল ক্ষতিকারক মাছ ধ্বংসের পিছনে, ইলিশের জন্য। আচ্ছা, কারণ ইলিশের ডিমটা ছাড়ে বালিতে। এই বালিতে এই যে এখন ডিম কিন্তু কিছুদিন আগে ছাড়ছে, অক্টোবরে ছাড়ছে। এই মাছটা বড় হইতে হইতে, এই রেণু হইতে হইতে আপনার এই মার্চ মাসে যাবে। মার্চ মাসে যেভাবে এই ডিমটা এই বালিতে খালি গড়ায়, এই সময় বালি দিয়ে উঠে ডিম দিয়ে সাথে উঠে যায়, ডিম নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন মূলত এই যে এই ভাইটি কিন্তু মূল সত্য কথাটা তুলে ধরলেন যে ইলিশ মাছ ধ্বংসের পিছনে মূলত কারা দায়ী? যারা নাকি বিজনেস করছে, যারা নাকি যখন যেই সরকারি আসুক তাদের ছত্র ছায়া থেকে নেতা পেতা যারা আছে ওরা কিন্তু বালু তোলে, তাই না? ওরাই মূলত আপনাদের এই যে আমাদের যে ইলিশটা আছে এদের ডিমগুলোকে ধ্বংস করে দেয়। নাম কি আপনার? খালেক দর্জি। খালেক দর্জি না? 380 গ্রাম হয়েছে টোটাল। তো এখানে ধরা যায় যে এক একটা মাছের ওজন প্রায় 1 কেজি না? এখানে তো 5টা অরিজিনাল চাঁদপুর ইলিশ এগুলো। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা একটা জিনিস দেখিয়ে দিই। এই যে দেখুন অরিজিনাল চাঁদপুরের ইলিশ হচ্ছে এগুলো, এক একটার ওজন হচ্ছে 1 কেজির উপরে। এই যে দেখুন এখানে মিটার আছে, এখানে কিন্তু মূলত 5টা মাছ, 1 2 3 4 5, এই 5টা মাছ মিলিয়ে হলো 5 কেজির উপরে। এই যে দেখুন, এই যে দেখুন মাশাআল্লাহ। কত করে কেজি বিক্রি করা হচ্ছে? 2600 টাকা কেজি। 2600 টাকা কেজি না? আচ্ছা,
মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস এখানে নোটিস করলাম, সেটা হচ্ছে এই মাছটা একটু ঝকঝকে বেশি লাগছে আমার কাছে। এই মাছটা কিন্তু চকচকে ভাবটা একটু কম। আমি ওনাদের কাছে জানতে চাইবো এর কারণটা কি মূলত। আমি দেখতে পেলাম যে এখানে এই যে এই মাছটা আছে, এটা একটু ঝকঝকে ভাবটা একটু বেশি দেখা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু চকচকে ভাবটা কিন্তু একটু কম আছে। এর কারণটা কি? কারণটা ওটা হলো ওটা একদিন আগের ধরে এটা একদিন পরে। ও আচ্ছা, মূলত এটা হচ্ছে টাটকা আর এটা হচ্ছে একদিন আগে ধরা না? মাছ তো একই নদীর, একই নদী। অরিজিনাল ইলিশ তো। কোনটা বাসি? বাসিটা মানে আমরা লোকাল মাছ কোনটা কেউ না, বাসিটা কমরেডি খুবই চলায় আর তাজারা একটু বেশি। তাহলে এই যে এখানে যেটা আছে চকচক বেশি করতেছে, এটা হচ্ছে তাজা। আচ্ছা, আর এটা হচ্ছে মূলত বাসি, বাসি বলতে কালকে। গতকালকের। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এটা কত করে বিক্রি করেন? 2000 না? এক একটা সাইজ কতটুকু হতে পারে? 1 কেজি। দেখি আজকে ধরা না গতকালকে? আজকের না? আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন চাঁদপুরের ইলিশ। এটার দাম কত? 1600। আচ্ছা, এটার সাইজ কতটুকু, মানে 700 গ্রাম হবে? এই মাছটা ধর। এই তো আপনাকে আপনার কাছে আমার মাল আমার কাছে আছে, বললে কোনো সমস্যা নেই। 500 না, ঠকে দেন, ঠুকু দিয়ে 300 টাকা সমস্যা নাই। এটা 2 নেন ভাই, এটা নিলে একদম 600 টাকা কেজি একদম। এটা নিলে একদম 600, আর এটা নিলেন একদম 1800, আর এটা নিলে একদম 1750। আচ্ছা, এটা তো 1750 টাকা, তাই না? আচ্ছা, এটা কয়টা 1 কেজি? একটা তো 1 কেজি হয় না, কেজির উপরে 1 কেজির উপরে আছে এটা না? এই দুটাই সব কেজির উপরে। আচ্ছা, এটার দাম কত? এটা হ্যাঁ, এটা 1950। আচ্ছা, ভাই